সমগ্র বাংলা জুড়েই বিরাজ করছে শুষ্ক আবহাওয়া। উত্তরে ঠান্ডা হাওয়ার দাপটে শীতবঙ্গে সময়ের একটু আগেই প্রবেশ করেছে। বর্ষার মতো এবার শীতও সময়ের কিছুটা আগেই প্রভাব ফেলছে সমগ্র বাংলায়। এবছর শীতের শুরু থেকেই যথেষ্ট শীতের প্রভাব দেখা যাচ্ছে গোটা বাংলাতেই। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতেও রয়েছে যথেষ্ট শীতের দাপট। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সাধারণত সর্বনিম্ন তাপমাত্রার পারদ 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার পরে অন্তত 3 দিন তা স্থায়ী হলে শীত পড়েছে বলে ধরা হয়। আর এখন বাংলার জুড়ে সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেই ঘোরাফেরা করছে। তবে এটাই সবে শীতের শুরু, এখনো বেশ কিছু সময় পড়ে রয়েছে। এখনো বেলার দিকে রোদের সামান্য উত্তাপ রয়েছে, কিন্তু ভোরে এবং সূর্যাস্তের পরে ঠান্ডা বেশ ভালোই মালুম পাচ্ছে সাধারণ মানুষ। দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে গত কয়েকদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা নিচে ঘোরাফেরা করছে। আজ দক্ষিণবঙ্গের শীতলতম দিন থাকবে শ্রীনিকেতনে। এখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও একই পরিস্থিতি। শুষ্ক আবহাওয়া ও শীতল হাওয়ার দাপটে পারদ স্বাভাবিকের চেয়ে কিছুটা নিচেই রয়েছে। আজ উত্তরবঙ্গের সমতলের মধ্যে সবথেকে শীতলতম স্থান থাকবে আলিপুরদুয়ার। এদিন ওখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর ওপরে পাহাড়ি অঞ্চলগুলির মধ্যে বেশি শীতলতম স্থান দার্জিলিং, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 5 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা সমগ্র রাজ্যের মধ্যেই শীতলতম। আজ দিনের আকাশ পরিষ্কার থাকবে, ভোরে থাকবে কুয়াশার দাপট। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 25 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী 2 দিনে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। আর এই চলতি সপ্তাহে তাপমাত্রায় তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে ঠান্ডার দাপট জারি থাকবে। অর্থাৎ বলা যায় যে পৌষ মাসের আগেই শীতের দাপটের প্রথম ইনিংস চলছে বাংলায়। আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি সেলসিয়াস নিচে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2.2 থেকে 2.5 ডিগ্রি সেলসিয়াস নিচে। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 89% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 44%। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আপাতত বাংলার কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, বরং ক্রমশই বাড়বে শীতের অনুভূতি, থাকবে শুষ্ক মনোরম আবহাওয়া। পূর্বাভাসে জানা গিয়েছে, আগামী কয়েকদিনে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরির সম্ভাবনা নেই। ফলে সব জেলাতেই আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া সম্পূর্ণ শুষ্ক হবে। এর ফলে রাতে এবং ভোরের দিকে ঠান্ডা হাওয়ার প্রভাব আরও বাড়বে। পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দ্রুত নামতে শুরু করেছে। বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হাওড়া, এই সমস্ত জায়গাতেই আগামী কয়েকদিনে শীত আরও জোরালো হবে। কলকাতায় আপাতত সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আগামী কয়েকদিনে এই তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, নদিয়া এবং বীরভূম সহ সব জায়গাতেই সকালবেলার দিকে দৃশ্যমানতা কমে আসবে। ভোরের বেলায় রাস্তাঘাটে চলাচলের সতর্কতা অবলম্বন করতে পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা। উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে, উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীত জোরালোভাবে অনুভূত হচ্ছে। দার্জিলিং ও কালিম্পংয়ের তাপমাত্রা 5 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। আপাতত এখন কয়েকদিনে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশাও দেখা যাবে। কিছু জায়গায় দৃশ্যমানতা নেমে আসতে পারে 200 মিটারের নিচে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ে অতিরিক্ত কুয়াশা থাকার সম্ভাবনার সতর্কতাও জারি করা হয়েছে। এই সপ্তাহের পাশাপাশি আগামী সপ্তাহ থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ আরও কিছুটা নামতে চলেছে। খুব বড় ধরনের পরিবর্তন যদিও আশা করা যাচ্ছে না, তবে শীতের তীব্রতা বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ সহ সব জেলাতেই শীতের কাঁপুনি অব্যাহত থাকবে। দার্জিলিংয়ে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে 5 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী দিনে এই তাপমাত্রা আরও নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলতি সপ্তাহে বাংলা জুড়ে আবহাওয়া থাকবে শুষ্ক, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং এই সপ্তাহের শেষে অর্থাৎ শুক্রবারের পর থেকে এই শীতের তীব্রতা আরও বাড়বে।
কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে বর্তমান সময়ে দিনের সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের তীব্রতা বেশি, রাতে এবং দিনে তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াসে। সকালে হালকা কুয়াশা দেখা গিয়েছে এবং বেলা বাড়লে আকাশ পরিষ্কার থাকবে। দিনের বেলায় শীতের অনুভূতি বজায় থাকবে, বাতাস শুষ্ক থাকবে, আর্দ্রতার পরিমাণ 43 থেকে 89% মধ্যে থাকবে। আগামী 7 দিনে সর্বোচ্চ তাপমাত্রা 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আপাতত কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই, আর কোনো সতর্কতাও থাকছে না। শুধুমাত্র পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে আরও কয়েকদিন। পার্বত্য এলাকা ও উপকূলীয় জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে আসতে পারে। বিশেষত পাহাড়ি এলাকায় কিছু জায়গায় 900 থেকে 200 মিটার পর্যন্ত নেমে আসতে পারে দৃশ্যমানতা। উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার এবং দার্জিলিংয়ে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কাছাকাছি। আর সিস্টেম সম্পর্কে বলা হয়েছে, পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা চলছে। এছাড়াও উত্তর ভারতে ওয়েস্টার্লি জেট স্ট্রিম সক্রিয় রয়েছে। বাংলার পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যগুলি সম্পর্কে বলা হয়েছে, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং উড়িষ্যায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশ ও উত্তর পূর্ব ভারতের অসম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, মিজোরামে কুয়াশা থাকবে। উড়িষ্যাতেও রাতে এবং ভোরের দিকে ঘন কুয়াশার দাপট দেখা যাবে। বিগত কয়েক বছর ধরেই শীতের সময় তার তাল কাটিয়ে দেয় বৃষ্টি। যদিও এবছর এখনো পর্যন্ত তেমন কোনো আশঙ্কার কথা জানায়নি বিশেষজ্ঞরা, বরং আবহাওয়া থাকবে শুষ্ক, যার ফলে তাপমাত্রার পারদ নামবে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। হাড় কাঁপানো ঠান্ডার অনুভূতি মিলতে পারে বাংলায়। আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং ত্রিপুরার ওপরে রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত, সেই সঙ্গে একটি পশ্চিমী ঝঞ্ঝাও ঢুকে পড়েছে। এই দুয়ের জেরেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা হুহু করে নামছে, যার ফলে মিলছে হাড় কাঁপানো ঠান্ডার আমেজ। বর্তমান সময়ে ভালোই শীত উপভোগ করছে দক্ষিণবঙ্গবাসীরাও। কলকাতা সহ প্রায় সব জেলাতেই কমে গিয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশ জুড়ে রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমে আসবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 12ই ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 13ই ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যাবে। সমগ্র বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা ওই দিন অপরিবর্তিতই থাকতে পারে এবং এর পরবর্তী দিন 5 সমগ্র বাংলাদেশ জুড়েই রাতের তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে। তবে সমগ্র দেশেই জারি থাকবে শীতের দাপট। আপাতত কোথাও কোনো বৃষ্টি বা দুর্যোগের সম্ভাবনা নেই।